হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে সাথে নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটি সত্যি কিন্তু খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। তাই সকলের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আশা করি তোমাদের খুবই উপকার হবে। তো দেখো, এখানে কিন্তু আমার চা করা হয়ে গেছে আর দেখো, তোমাদের এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম এই গাছটা কিন্তু আমি নতুন বসিয়েছি। আর দেখো, আজকে সকালবেলায় উপরে ছাদে যেয়ে দেখি গাছটাতে কিন্তু কড়ি এসছে। আর এত ভালো লাগছিল, তোমাদের সাথে কি বলবো। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। কি বলো তো, গাছ লাগানোর থেকে গাছ থেকে ফল পাওয়ার একটা আলাদা মজা। আর এই গাছটার সাথেই কিন্তু আমাদের স্বপ্নেরও অনেকটাই মিল আছে। তো আমরা যখন আমাদের স্বপ্নকে একটু একটু করে আমাদের জীবনে বেড়ে তুলি, তেমনই কিন্তু গাছটাকেও যখন একটু একটু করে বেড়ে তুলে গাছ থেকে কোনো ফল পাওয়া যায়, তার একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, আজকে গাছটায় প্রথম কুড়ি ধরেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আগেই তো বললাম তোমাদের, আজকে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চুল নিয়ে। তো দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়ের কিন্তু চুলের একটা আলাদা গুরুত্ব আছে আমাদের সে আমাদের চুলের প্রকারভেদ এক একজনের এক এক রকম হোক না কেন, এক কথাই কিন্তু বলতে পারি, চুল ছাড়া আমাদের সকলেই কিন্তু শ্রীহীন। আমাদের প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা নারীর জীবনে চুল কিন্তু একটা বড় অলংকারের ভূমিকা পালন করে। তো এই চুল যদি খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এই চুলটা যদি বড় না হয়, তখন কিন্তু আমরা খুবই চিন্তায় পড়ে যাই। তো দেখো, এই সমস্ত চিন্তার অবসান নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট রেমেডি শেয়ার করব। তো তোমাদের রেমেডিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা কিন্তু সত্যি খুবই কার্যকর একটা রেমেডি। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সুন্দর কেশরাশি একজন মানুষের সৌন্দর্য এবং রূপকে পরিপূর্ণতা প্রদান করে এবং তা বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো দেখো, আর বক না করে ছোট্ট রেমেডি জেনে নেওয়া যাক। তো দেখো, এইখানে আমরা যে খাওয়ার যে পেঁয়াজকে ব্যবহার করি, সেই পেঁয়াজটাকে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো কিছু কারি পাতা। তো এক মুঠ মতো কারি পাতা নেবে, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিংবা তোমরা যতটা বানাবে। তো দেখো, পেঁয়াজ আর কারি পাতাটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, একটা ছেঁকনির সাহায্যে রসটাকে কিন্তু ছেঁকে নেবে, কোনো প্রকার যেন জল এটার ভেতরে না যায়। তো দেখো, তারপর একটা কন্টেনারের মধ্যে এই রেমেডিটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো 10 থেকে 15 দিন। এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে পারো। তো দেখো, তারপরে আমি আমার চুলে দেওয়ার সুবিধার্থে একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু এই রেমেডিটাকে ভালো করে নিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে এই স্প্রে বোতলটা ছিল। তোমরা যেমন ধরনের স্প্রে বোতল তোমাদের বাড়িতে পাও, তোমরা ঠিক সেই বোতলে কিন্তু এটা ঢেলে নিতে পারো। আর এটা কিন্তু ফ্রিজে 10 থেকে 15 দিন তোমরা রেখে ইউজ করতে পারো। দেখো, চুলটাকে মাঝখান থেকে সিতি করে কেটে নিয়ে তার ভেতরে কিন্তু এই যে স্প্রেটাকে কিন্তু ভালো করে ড্যাব করে দেবে। তো এতে আছে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে এবং পেঁয়াজ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়ার ক্ষমতা রাখে। চুলের নানা রকম সমস্যায় কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি। আর পেঁয়াজে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়ার ক্ষমতা আছে, সেহেতু কিন্তু চুলের অনেকটাই উপকার হয়। এর সাথে সাথে দিয়েছি কারি পাতা। আর এই কারি পাতা কিন্তু আমাদের চুল দ্রুত লম্বা করতে ও ঘন করতে সাহায্য করে। কেননা কারি পাতায় আছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের স্বাস্থ্য রক্ষাতে অনেক অংশ আমাদের সাহায্য করে। তো আমি আগেই বলেছি, চুলটাকে আমি এবার একটু লম্বা করতে চাই, তো তার জন্য কিন্তু কারি পাতাটা এখানে অ্যাড করে দিয়েছি। আর চুলের সাথে সাথে দেখো, এই যে আমি আগেই বললাম পেঁয়াজের রসটা দেওয়াতে কিন্তু দেখো আমার কিন্তু অনেক বেবি হেয়ার গজিয়েছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আমি কিন্তু এই রেমেডিটা 15 দিন ইউজ করছি, তাতেই কিন্তু আমি ভীষণ ফল পেয়েছি। যার জন্য ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না, তাই জন্য কিন্তু তোমাদের সাথেই শেয়ার করেছি। তো তোমরাও আমার মতো একবার হলেও বাড়িতে এটা ট্রাই করতে পারো, তোমরাও কিন্তু অনেকটাই উপকার পাবে।
তো দেখো আমি এই রেমেডিটা কিন্তু মাত্র 15 দিন ব্যবহার করেছি, তাতেই আমার চুলটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তো দেখো এখন ছিল রাত্রেবেলা, তো মায়ের একটু শরীরে খারাপ ছিল, তার জন্য কিন্তু একটু রান্নাবান্না করে নিচ্ছি। তো দেখো কম বেশি কাজকর্ম তো করতেই হবে, তার মধ্য দিয়েই সব কিছু চলতে হবে। আমরা সবাই কিন্তু আমাদের জীবনে অনেকটাই বিজি, তার মধ্য দিয়ে আমাদের সমস্ত সময় বের করে সমস্ত কাজগুলোকেই গুছিয়ে করা বা সুন্দর করে করে তোলাই তো আমাদের জীবন বলো। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলায় কিন্তু টিফিন করে রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না হবে ডিম। তো দেখো ডিম আর সয়াবিন একসাথে রান্না করব, তার জন্য কিন্তু এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগেই কড়াইতে। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করিনি। তো তোমরা সবাই পারো আর জানো, সেহেতু আমি তোমাদের সাথে কিন্তু এর রেসিপিটা শেয়ার করিনি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চুলের ওই রেমেডিটা একবার হলেও বাড়িতে ব্যবহার করো। তোমরা আশা করি অনেকটাই উপকার হবে। আর যাদের চুল অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই রেমেডিটা একবার হলেও ইউজ করো। তোমরা 10 থেকে 15 দিন ইউজ করার পরেই কিন্তু বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তরকারিটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি না ডিম খেতে প্রচুর ভালোবাসি। তোমরা কারা কারা ডিম খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এইখানে কিন্তু আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে, আর ভেজে নিয়েছি কলা। তো দেখো রান্না তো হলো, এবার গ্যাসটা পরিষ্কার করার পর, কেননা যদি এঁটো করে রেখে দিই তাহলে মা আবার বক বক করবে। কেননা গ্যাসটাকে আমার মা কোনো অংশে এঁটো করে না, যখনই এঁটো করে সাথে সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। কেননা সব সময় তো চা এগুলো তৈরি হয়, যার জন্য কিন্তু সবসময় গ্যাসটাকে পরিষ্কার করে রাখে। তো দেখো সেটাই কিন্তু, আর যেহেতু রাত্রি সকালবেলায় উঠেই চা করতে হবে, তার জন্য ভাবলাম এখনই পরিষ্কার করে রাখি। তো দেখো আমার কিন্তু কাজগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমি রিকোয়েস্ট করব আমার সকল বন্ধুরা, তোমরা একবার হলেও চুলের রেমেডিটা ইউজ করো। তোমরা কিন্তু প্রচুর ফল পাবে, আর এটা কিন্তু খুব একটা হ্যাবা না। তোমরা সমস্ত জিনিসগুলো একদিন করে 15 দিন কিন্তু ওই একইভাবে ব্যবহার করতে পারো। এরই মধ্যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কাজ, তার মধ্যে দেখো দাদা এসেছিলো অফিস থেকে, আসার সময় দেখো মিওমোর থেকে কেক নিয়ে এসছে। তো অনেকগুলো কেক নিয়ে এসে, এখন যেহেতু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য এইগুলোকে আজকে আর খাওয়া হবে না। তো এইগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অবশ্যই রেমেডিটা একবার হলে ইউজ করে ফল পেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। সবাইকে টাটা।